নমস্কার, আমার নাম অনিশা দত্ত আর আমি ইউথ অফ উত্তরণের একজন সদস্যা। আজকে আমাদের সাথে রয়েছেন উত্তরণের 2026-এর প্রেসিডেন্ট শ্রী শুভ ব্যানার্জি। নমস্কার। প্রথমত অভিনন্দন আপনাকে আগামী বছর উত্তরণের প্রেসিডেন্ট হিসেবে উত্তরণকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেওয়ার জন্য। আমরা আজকে ওনার কাছে শুনে নেব প্রেসিডেন্ট হিসাবে উনি উত্তরণের জন্য কি ভাবছেন। অনেক ধন্যবাদ। আচ্ছা, তুমি যে প্রশ্নটা করলে খুব ভালো। উত্তরণের জন্য আমি যেটা ভাবছি সেটা আমরা একটা প্ল্যাটফর্ম দিতে চাই, যেটা আমার আগেও যারা প্রেসিডেন্ট ছিলেন তারাও করেছে, আর আমি বা আমার পরের প্রেসিডেন্ট করবে। সেই প্ল্যাটফর্মটা উইল রিভলভ অ্যারাউন্ড 3 C's: কানেক্ট, কোলাবোরেট, কমিউনিটি। তো আমি আরেকটু ডিটেলে যাই যে আমরা যখন সে গোয়িং ব্যাক বাই 5 years, কোভিড, যখন আমরা কারোর সাথে কানেক্ট করতে পারছিলাম না, তারপরে যদি এখন দেখা যায় না যে সবাই সবার সাথে কানেক্ট করতে চাইছে, কোলাবোরেট করতে চাইছে, তাহলে কমিউনিটি যাতে একে অন্যের জন্য আরো অনেক এগিয়ে আসতে পারে, সবাই যাতে মিলেমিশে কাজ করতে পারে। আর কানেক্ট আর কোলাবোরেশন আমরা রেস্ট্রিক্ট করছি না, আমি বলবো পরে আস্তে আস্তে যে অনলি কানেক্ট অ্যান্ড কোলাবোরেশন ইজ টু জাস্ট টু টক। আমরা কালচারাল প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রাম আছে, আমি আরও আস্তে আস্তে বলবো যেগুলো আমাদের ভবিষ্যতের উদ্দেশ্য। এই 3C's এর কনসেপ্টটা আপনি কি নিজে ভেবেছিলেন না অন্য থেকে ইন্সপিরেশন? আমি অন্য থেকে ইন্সপিরেশন পেয়েছি এবং উত্তরণকে যেভাবে দেখেছি লাস্ট 9 বছর আমি যখন সিয়াটেলে যেভাবে দেখেছি, আর কমিউনিটি আমার পুরনো যেখানে আমি আগে থাকতাম অন্য দেশে, সেখানেও কমিউনিটি কিভাবে অনেক এগিয়ে যায়, কোনটা মানুষ ভালোবাসে, ওইটা থেকে ইন্সপায়ারের এই 3C। প্রথমে আমরা আপনার কাছ থেকে আপনার নিজের সম্পর্ক কিছু শুনতে চাই। এই যেমন আপনি সিয়াটলে কবে এসেছেন? খুব ভালো প্রশ্ন। আমি সিয়াটেলে 2017 এসছি, মানে 9 years কমপ্লিট হবে ফেব্রুয়ারিতে। এর আগে আমার কাজের সূত্রে আমি অনেকগুলো দেশে ঘোরার সৌভাগ্য হয়েছে। আমি ইংল্যান্ডে ছিলাম সিয়াটেলে আসার আগে 5 বছর, তার আগে 2 বছর সাউথ আফ্রিকায় ছিলাম, তার আগে 2 বছর দুবাইতে ছিলাম, তার আগে 2 বছর জার্মানিতে ছিলাম। তো দেশ ছাড়াটা প্রায় 2005। আপনি দেশে কোথায় থাকতেন? আমি কলকাতায় থাকতাম, আর দেশে প্রথম জীবনে পড়াশুনো এবং চাকরি কলকাতাতে। আপনি যখন সিয়াটলে এসেছিলেন তখন আর আজকের মধ্যে উত্তরণের কি পরিবর্তন দেখছেন? এটা খুব ভালো প্রশ্ন। আমি যে পরিবর্তন দেখেছি লাস্ট 9 বছর, সেটা 3টে শব্দ দিয়ে আমি এক্সপ্লেন করতে পারি। সেটা হচ্ছে স্পিড, প্যাশন অ্যান্ড ইন্টারেস্ট। তো আমরা যেটা দেখেছি 9 বছর আগে থেকে এখন কমিউনিটি এনগেজমেন্টের ইচ্ছেটা তখনও ছিল, আজও আছে, কিন্তু আমরা দেখেছি বা দেখছি, তোমরাও দেখছো যে স্পিড কি তাড়াতাড়ি সবাই কানেক্ট করতে চাইছে, কমিউনিটির সাথে এনগেজ করতে চাইছে, কিরকম প্যাশনেটলি তারা এনগেজ হতে চাইছে। স্পিড আমি একটা এক্সাম্পল দিলে বোঝা যায়। আমাদের কমিউনিটিতে সিয়াটেলে আমি যেমন বললাম, আমি 9 বছর, আমি তারপরে ইসিতে এসছি, তারপরে আমি উত্তরণের জন্য কাজ করছি। আমি দেখেছি 2024-এ লাস্ট ইয়ারে যারা সিয়াটেলে এসেছে তারা 2025 থেকেই যেভাবে উত্তরণ এবং কমিউনিটির সাথে এনগেজ করেছে, এরকম 3টে এক্সাম্পল আছে। দে ওয়ান্ট টু কানেক্ট, কোলাবোরেট উইথ দ্য কমিউনিটি অ্যাট স্পিড। এসেই সেটা হচ্ছে স্পিড। প্যাশনের এক্সাম্পলটা দিলে তুমি অবাক হয়ে যাবে, হয়তো তুমি এটা জানো। আমাদের মধ্যে অন্তত আমি 2 থেকে 3 জনকে দেখেছি এতটাই প্যাশনেট টু এনগেজ উইথ উত্তরণ ইভেন্ট আমি মিস করব না। আমি আজকে ফ্লোরিডায় আছি, কিন্তু কালকে দেখছি আমাদের উত্তরণের সামার পিকনিক। আমি ফ্লোরিডা থেকে আমার ভেকেশনের মাঝখানে আমি ফ্লাই করে সিয়াটেলে এসে উত্তরণের পিকনিক করে তারপরে আমি রাত্রিবেলা ফ্লোরিডা ব্যাক করলাম। এই ধরনের কমিটেড লোক আছে, একে বলে প্যাশন। আরো একটা যদি আমি এক্সপ্লেন করি, যেটা থার্ড বললাম, যে কমিটমেন্ট। তোমরা জানো
যে উত্তরণ এখন কমিউনিটিটা অনেক গ্রো করে গেছে, এখন আপ টু 2000 ফুটফল হয় আমাদের দুর্গাপুরে। আমরা দেখেছি ভেন্যু পেতে আমাদের খুবই অসুবিধা হয়, তো যে কমিটমেন্টটা দেখেছি যখন ভেন্যু খুঁজতে উত্তরণের যারা এক্সিকিউটিভ কমিটি মেম্বার, অর্ডার বিয়ারার্স, তারা যখন আমার সঙ্গে যাচ্ছে, আমি দেখেছি কমিউনিটির মধ্যে থেকে সবাই আমার কাছে রিচ আউট করছে, হোয়াট হেল্প ইউ নিড। এবং এটাও এক্সাম্পল দেখা গেছে যে তারা এগিয়ে এসেছে, আমার সাথে ভেন্যু ভিজিট করেছে, নিজের অফিস এবং ওয়ার্ক থেকে ছুটি নিয়ে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন আমার সাথে ভেন্যু ভিজিট করেছে টু গেট আ ভেন্যু। এটাই হচ্ছে কমিটমেন্ট। তো এইটাই আমি তোমাকে বলতে চাইছিলাম, টু সামারাইজ, যে স্পিড, প্যাশন আর কমিটমেন্ট, ইটস গ্রোয়িং আপ লাস্ট 9 ইয়ার্স। এবং আমি জানি আমার পরেও যারা উত্তরণের প্রেসিডেন্ট হবে, কমিটি মেম্বার হবে, তারা এই গ্রোথটাকে এগিয়ে নিয়ে যাবে। প্রতি বছর আমরা দেখেছি সিয়াটলে বাঙালিদের সংখ্যা বেড়েই চলেছে। সেই মতো উত্তরণের অনুষ্ঠানেও যেমন দুর্গাপুজো, সরস্বতী পুজো, যে বাঙালির যোগদান বাড়ছে। হাউ আর ইউ প্ল্যানিং টু অ্যাড্রেস দিস? আমি তো বলবো যে উত্তরণের পুজো অবভিয়াসলি এটা কোর অ্যাট্রাকশন, যে বাঙালির যে যোগদান আর বাঙালির সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা কিন্তু অনলি ফর পুজোতে নয়। উত্তরণের যে ইভেন্ট, সেটা হচ্ছে কি সব ধরনের বয়সের মানুষদের জন্য, আর সব ধরনের চয়েস তারা করে। সে কালচারাল প্রোগ্রামই হোক বা কমিউনিটি গেট টুগেদারই হোক, দুর্গাপুজোই বা হোক, দিওয়ালি ফেস্টিভ্যাল, পিকনিক, এটাতে দেখা যাচ্ছে যে আমরা যে ভেরিয়েশনসটা এনেছি, তাই জন্যই আজকে সিয়াটেলে যারা নতুন আসছে তারা উত্তরণে যোগদান করছে এবং প্রত্যেকটা ইভেন্টে তারা পার্টিসিপেট করতে চাইছে। আর উত্তরণ এই জন্য আমি বলবো যে অনেক কিছু প্রিপেয়ার করছে, যারা নতুন নতুন অনুষ্ঠান যেগুলো সবাই ভালোবাসছে সেই অনুষ্ঠানগুলোকে আরও বেশি করে করার চেষ্টা করছে। ভেন্যু সার্চ করা হচ্ছে যাতে আমরা অ্যাকোমোডেট করতে পারি ওই সংখ্যা বেড়ে যাওয়া বাঙালিদের, যাতে আমরা নিতে পারি। জি, আপনি এই বছরের প্রেসিডেন্ট হিসেবে কোন নতুন কিছু করতে চান আমাদের কমিউনিটির জন্য? দেখো, দুটো ব্যাপার আমি করতে চাই। সেই দুটো নতুন ব্যাপার, একটা হচ্ছে সিনিয়র এনগেজমেন্ট আর আরেকটা কমিউনিটি কানেক্ট। তো সিনিয়র এনগেজমেন্ট, আমি পরেরটাতেও আসবো। সিনিয়র এনগেজমেন্ট, এটা দেখা যায় যে তুমি ইউথ অফ উত্তরণ নিয়ে আমরা কন্টিনিউয়াসলি আমরা এগিয়ে যাচ্ছি, উই আর ইভলভিং। তো আমার মনে হয়েছে, নট বিকজ অফ আমি নিজে ভাবছি, অনেকেই আমার কাছে রিচ আউট করেছে যে উত্তরণ কি সিনিয়রদের জন্য একটা প্ল্যাটফর্ম দিতে পারে টু কানেক্ট, কমিউনিকেট অ্যান্ড কোলাবোরেট। তো আমরা চেষ্টা করছি সিনিয়র যারা মেম্বার আছে উত্তরণ, তাদের জন্য কিছু প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, যাতে তারা রেগুলারলি কানেক্ট করতে পারে। এটা হচ্ছে প্রথমটা। আর সেকেন্ড যেটা আমি বললাম, যেটা নতুন কিছু করা যায়, যে কানেক্টিং উত্তরণ কানেক্ট, সেখানে কিন্তু সব বয়সের জন্য, মানে তুমি যেমন ইউথ থেকে শুরু করে যারা মধ্য বয়সী বা যারা বয়স্ক, তারা প্রত্যেকেই কিছু কিছু নলেজ শেয়ার এর যে বেনিফিট, সেটা যাতে নিতে পারে। ওই জন্য উই আর প্ল্যানিং টু অ্যারেঞ্জ এ ফিউ talks. The topics will cover from management lessons থেকে শুরু করে medical science and current evolving IT future. তাহলে কি হবে, প্রত্যেকেই মধ্যে যে অ্যাওয়ারনেস যেটা হবে সেটা হেল্প করবে বাচ্চাদের, সে যারা ইউদের হেল্প করবে, মধ্য বয়সে যারা চাকরি করছে তাদেরও হেল্প করবে, বয়স্কদেরও হেল্প করবে। মেডিকেল সায়েন্স বা ম্যানেজমেন্টে কি হচ্ছে, গ্রোথ হচ্ছে, এই সেমিনারগুলো যদি আমি প্রেজেন্ট করতে পারি, আমি মানে আমরা, তাহলে সবাই এর থেকে খুবই লাভবান হবে, এটা আমার মনে হয়। আপনার কি মনে হয় আমাদের কোন প্রোগ্রামটা সব থেকে বেশি মজা? আমি তো বলবো 2026-এ আমরা কালী পুজো আর ইয়ার এন্ড সেলিব্রেট করতে চাইছি। ওই দুটো প্রোগ্রাম নজর রেখো, নিজেকে কানেক্ট করো, তাহলে ওটাই সব থেকে তোমার ভালো লাগবে।
আপনি ছোটবেলায় এরকম কোনো কমিউনিটি প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলেন কি? ছোটবেলা থেকেই আমার মনে আছে কমিউনিটি প্রোগ্রাম। দুটো জিনিস আমি যখন স্মৃতিচারণ করি তখন মনে পড়ে ছোটবেলায় তোমার এবং তোমার থেকেও কম বয়সে। একটা হচ্ছে যে গো অ্যাজ ইউ লাইক, আর একটা আমি দেখেছি যে 3-legged রেস। তো ওই দুটো ইভেন্ট, যে স্পোর্টস ইভেন্টে 3-legged রেস আর কোনো একটা সোশ্যাল গেট টুগেদারে বা স্পোর্টসেই গো অ্যাজ ইউ লাইক ইট, ওই দুটো আমার খুব মনে পড়ে যে আমি পার্টিসিপেট করেছি। আপনি কি আমাদের জন্য কোনো বিশেষ চমকার কথা ভাবছেন এই বছরের জন্য? আমি চমকটা একটু আগেই বলে দিয়েছি যে কালী পুজো এবং ইয়ার এন্ড গেট টুগেদার, কিন্তু আরো অনেক কিছুই চমক রয়েছে, যেটার জন্য উত্তরণের এক্সিকিউটিভ কমিটি এবং সদস্যদের সঙ্গে আমরা অ্যাক্টিভলি কাজ করছি। আমরা ডিক্লেয়ার করব সেই চমক অ্যাট দ্য নিউ ইয়ার। আপনি আমাদের কমিউনিটির কোন দিকটা সবচেয়ে বেশি গর্ব করেন? দেখো, আমি কমিউনিটির যেটা দেখেছি, আমি ছোট করে আরেকটু বলে নিই যে কমিটমেন্ট, প্যাশনস আর যে স্পিড আর ইন্টারেস্ট। তো আমি যদি অতগুলো নিয়ে যদি ইফ ইউ অ্যালাউ মি টু সিলেক্ট অনলি ওয়ান, যে প্রত্যেক কমিউনিটি মেম্বার আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু কোলাবরেট, ওইটাই আমার সব থেকে ভালো লাগে। আপনার মতে আমরা কিভাবে আমাদের সংস্কৃতিকে আরো ভালো করে আনতে পারি? খুব ভালো প্রশ্ন। আমরা যেটা 2026-এ করার চেষ্টা করছি, যে আমাদের সংস্কৃতি আর কালচার ভেরি ডাইভার্সিফাইড, মানে কমিউনিটির ডিফারেন্ট এজ গ্রুপ, ডিফারেন্ট চয়েস। অনেকেই আছে যারা ক্লাসিক্যাল প্রোগ্রাম দেখতে চায় এবং শিখতে চায়, ওয়ার্কশপ করতে চায়। অনেকে আছে যারা রবীন্দ্রসঙ্গীত এবং তার শিখতে চায়। কেউ কেউ আছে যে বলিউড ডান্স অ্যান্ড প্রোগ্রাম শিখতে চায়। তো আমাদের যেটা উদ্দেশ্য আছে যে আমরা প্রোগ্রাম যেটা করব সারা বছর জুড়ে, যাতে সব ধরনের চয়েস এবং সব ধরনের বয়সের লোকেদের যেন ওরা ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারে। এই বছরের কোন ইভেন্টটা নিয়ে আপনি সবচেয়ে বেশি উৎসাহিত? এই বছরে আমি সব থেকে বেশি উৎসাহিত হচ্ছি দুর্গাপুজোয় সপ্তমীর দিন যেটা আমরা কালচারাল প্রোগ্রাম করতে চাইছি। সেই কালচারাল প্রোগ্রামের দিকে আমরা তাকিয়ে আছি অ্যান্ড উই লুক ফরওয়ার্ড টু। এখনই হয়তো আমি অনেকটাই বলতে পারছি না, বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আমি যেহেতু ইউথ অফ উত্তরণের সদস্য, তাই আমার জানতে ইচ্ছা করছে ইউথ অফ উত্তরণ এবার বাংলা স্কুলের জন্য আপনি বিশেষভাবে কি ভাবছেন? উত্তরণের যে বাংলা স্কুলের জন্য আমি যেটা জানি একটু বলে নিই, যে বাংলা স্কুলে যোগদান করার জন্য আমি আমার কাছে অনেকেই যোগাযোগ করেছে যে আমি মেম্বার এখনো হতে পারিনি, কিন্তু আমি বাংলা স্কুলে যোগতে চাই, কবে আমি হতে পারবো। দে আর সো এক্সাইটেড টু গেট দেয়ার কিডস ইনটু দ্য বাংলা স্কুল। তো যেখানে বললাম কিডস, তো আমার উদ্দেশ্য হচ্ছে বাংলা স্কুল শুড নট বি রেস্ট্রিক্টেড ফর দ্য কিডস অ্যালোন। আরও অনেকেই আছে যারা বাংলা শিখতে চায়, মানে বিয়ন্ড কিডস, যারা মিডল এজেড বা অলরেডি ইউথ, যারা তোমার থেকেও বড়, তারা বাংলা শিখতে চায়, এখানে এসেছে অনেক দিন হয়তো বাংলা স্কুল সুযোগ পায়নি, তাদের জন্য আমি প্রোগ্রামটা করতে চাই, সুযোগ দিতে চাই যারা বাংলা শিখতে পারে। ইউথ অফ উত্তরণে যত আরো বেশি শিশু কিশোররা যোগদান করতে পারে তার জন্য কি ব্যবস্থা থাকছে? তার প্রথমে মনে হয় যাতে বেশি যোগ করতে পারে, তাই জন্য যেটা প্রথম দরকার যে কমিউনিকেশনটাকে স্ট্রং করা, যে উত্তরণ কি কি প্রোগ্রাম রাখছে ইউথ অফ উত্তরণের জন্য, সেই কমিউনিকেশনটাকে আমাকে সবার কাছে পাঠাতে হবে। এই কমিউনিকেশন করার পরে মেম্বার বা যারা মেম্বার হতে চায় তাদের কাছে যদি কমিউনিকেট করতে পারি, তাহলে তারা আরো বেশি উৎসাহিত হবে এবং তারা যোগদান করবে।
এই এই ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে আপনি কি কি সম্ভাবনা দেখছেন উত্তরণের জন্য? দেখো, আমি আগেই বলেছিলাম যে যারা ইয়াং জেনারেশন, তোমার বয়সে বা তোমার থেকে যারা ছোট, যারা ইউথ অফ উত্তরণ, তারা যে দেখছে যারা বড়দের, মানে যারা দেখছে বড়দের, মানে যারা আমার বয়সে তাদের দেখছে, তারপর আমার থেকে যারা ছোট তাদের দেখছে, আর যারা ইয়াং জেনারেশন জাস্ট যারা চাকরিতে যোগদান করেছে এবং তারা উত্তরণের কাজ করতে শুরু করেছে, আমরা যদি ওই জেনারেশন যারা নিউ চাকরিতে জয়েন করেছে তাদেরকে যদি আমি উত্তরণ নিয়ে আসতে পারি, তাহলে ইউথ অফ উত্তরণ, তোমার থেকে ছোটরা, তারা দেখবে যারা কমিউনিটি এনগেজমেন্ট, প্যাশনস আর কন্ট্রিবিউশনস তাদের দাদারা দিদিরা করছে, তাহলে খুব তাড়াতাড়ি তারাও তৈরি হয়ে যাবে উত্তরণকে, কমিউনিটিকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে সিলেটে যেসব বাঙালিরা নতুন এসেছে বা আসছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? যারা নতুন এসেছে বা যারা আসছে তাদের জন্য আমি ওটাই বলবো যে ডু নট মিস উত্তরণ। উই আর বিল্ডিং অ্যান্ড উই বিল্ড দ্য প্ল্যাটফর্ম ফর কোলাবোরেশন। প্লিজ জয়েন আস, এনজয় উইথ আস এন্টায়ার ইয়ার 2026 অ্যান্ড বিয়ন্ড। সব শেষে উত্তরণের বাঙালি কমিউনিটির জন্য আপনার বার্তা কি থাকবে? উত্তরণের বাংলা কমিউনিটির জন্য আমার যে বার্তা থাকবে যে let us meet, collaborate, celebrate year 2026 and beyond. অনেক অনেক ধন্যবাদ আপনার চিন্তা ও পরিকল্পনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আগামী বছর উত্তরণকে আপনি আরও অনেক এগিয়ে নিয়ে যাবেন, এই আশাই রইল আমাদের সকলে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি ইউথ অফ উত্তরণের মেম্বার হয়ে এই প্রশ্নগুলো করে আমাকে কমিউনিটিকে মেসেজ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।